গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা, পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে তছনছ করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগে খবর পেলাম বাংলাদেশের 3টা বড় দল বিএনপি, জামাত, এনসিপি, মানে সরকার ঘোষিত 3টা বড় দল, এই 3টা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। গণ অধিকার পরিষদ কি বানের জলে ভাইসা এসে? আমার স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বক্তব্য, আগামীকাল 3 দলের সাথে কোনো বৈঠক হবে না। আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক। যদি 3 দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন, ওই যমুনা কিন্তু ঘেরাও করা হবে। সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে। সাংবাদিক ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছেন যে গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি আমাদের উপরে হামলা করেছে তার নামটি যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি, আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি। আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে। ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লাল শার্ট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল, সে একজন পুলিশের সদস্য, তার নাম মিজানুর রহমান, তার বিপি নং 97 17 19 72 43। সে নুরুল হক নূরের উপর হামলা করে নাই। সে নুরুল হক নূর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে, কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর নুরুল হক নূরের পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল, চেহারা দেখতে প্রায় কাছাকাছি, কিছুটা মিল আছে এবং কাছাকাছি বসা ছিল। এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে। মিজানুর রহমান তার নাম। শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করেছে। 18 সালের নির্বাচনে আমরা দেখেছি। সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আমরা কি মব সৃষ্টি করেছিলাম? আমরা কি মব সৃষ্টি করেছি? না। বিভিন্ন জায়গায় ভুল বার্তা গেছে এবং কি সরকারের অনেকে ভুল জানে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি। সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম? আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম, আর তখনই সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মুডে, আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগের ক্যাডার, আমি এবং নুরুল হক নূর দাঁড়িয়ে আছি, কারণ আমাদের মধ্যে এক ধরনের আস্থার জায়গা ছিল যে আমাদের দেখলে সেনাবাহিনী পুলিশ তারা হামলা চালাবে না, কারণ এই সরকার আমাদের সরকার। কিন্তু দেখলাম যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই দাঁড়িয়ে থাকা অবস্থায়
নির্বিচারে আমাদের সামনে যারা ছিল হামলা শুরু করলো, এরপরে আমাদের উপর হামলা করলো। আমরা সরকারকে বলবো, এই হামলার যদি বিচার না করেন তাহলে আপনাদের বিচার কিন্তু জনগণ করবে। 1 বছরে কিচ্ছু পারেন নাই, পুলিশের সংস্কার করতে পারেন নাই, সেনাবাহিনীর সংস্কার করতে পারেন নাই, ডিজিএফআই এনএসআর সংস্কার করতে পারেন নাই। আপনারা শুধু কি করেছেন, কি বলবো আসলে, আপনারা শুধু আপনাদের পকেট ভারী করেছেন, আপনাদের সংস্কার করেছেন। অনেকে আমাকে বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে আর একটি 1/11 নেমে আসতে পারে, আর একটি 1/11 নেমে আসতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। আমাদের স্পষ্ট ঘোষণা, এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই। এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নাই। এই ঘটনাকে পুঁজি করে আরেকটি 1/11 সৃষ্টি করার কোনো সুযোগ নাই।